নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। অমল জলগণ জীবন তলমল ভজ হরি পদ নিত রে, এ ধন যৌবন পুত্র পরিজন, ধন যৌবন পুত্র পরিজন, এই ধন ভক্তিমতী মায়েরা, যে ধন নিয়ে আমরা এত গৌরব করি, চিন্তা করে দেখুন আজকের আমার পকেটে, আগামীকাল আপনার পকেটে, আবার আগামীকাল যদি আপনার ঘরে থাকি, পকেটে থাকি, আবার পরের দিনে অন্যের পকেটে, ধীরে 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 পকেটে খালি। যে ধন চিরস্থায়ী নয়, সেই ধনের ধনী হয়ে আমাদের জীবনে এত গৌরব কিসের? হরি হরি বল। যে জীবনে আমাদের এত সুন্দর রূপ যৌবন, যেদিনই আমরা আজ নিঃশ্বাসটা বন্ধ করে ফেলব, চারজনের স্কন্ধে করে নিয়ে বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। তাও হলো শ্মশান ঘাটে নিয়ে গিয়ে তারা চিতা সাজিয়ে যখনই আগুনে জ্বেলে দেবে, গৌর প্রেমানন্দ হরি হরি বল। এই সোনার দেহ, তুমি কত যত্ন করে তুমি যারে পুত্র বলো, সেই ওই শ্মশানে সব শেষ হয়ে যায়। এই ধন যৌবন পুত্র পরিজন, পীঠে কি আছে পড় তীর্থ রে, শ্রবণ কীর্তন শরণ বন্দন, শরণ কীর্তন শ্রবণ বন্দন। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, আর এই 9টা ভক্তির কথা এই পদাবলীর মধ্যে প্রকাশিত হল। শ্রবণ কীর্তন, এই যে আমি এখন কীর্তন করছি, আমার পরবর্তী দল এসে গেছে, হারমোনিয়াম এসে গেছে, রুমাদি আসছেন, তারপরে আবার আপনারা জানেন রাসের বিখ্যাত যিনি মাননীয় সুশীল রায় মহাশয়, আর তারপরে আমার একটা ভাইজি সম্পর্কে হয় অনিন্দিতা চন্দ্রা, আসবেন, রাস করবেন। এই যে এত কীর্তন চলবে আজকে সারাদিন, আপনাদের কীর্তনের আসর। কীর্তনিয়া যতই ভালো কীর্তন করুন না কেন, যতই নাচুক না কেন, যতই ভালো গান করে যাক না কেন, কীর্তনিয়ার আগে নয় মায়েরা, আগে কারা? আগে আপনারা। এটা আমার ভাষা নয়, এই যে পদাবলীর ভাষাতে দেখুন,
ওই পদাবলিতে বললো না কীর্তনিয়ারা এত নাচা গাওয়া করছে, এত সুর গাইছে, এত লাফালাফি, এত ঝাঁপাঝাপি, কীর্তন ও শ্রবণ, তা বললো না? নটা ভক্তির প্রথম অঙ্গ তোমরা শ্রবণ করো, হরি হরি বল। তোমরা শ্রবণ করো, তারপরে যদি হয় তোমরা কীর্তন করো, হরি হরি বল। শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাস রে। পূজন সখী জন, তারপর বললেন পূজা করো। পূজা করতে করতে ভগবানের চরণেতে আসবে সখী ভাব। পূজন সখী জন, আর যেই সখী ভাব আসবে মা, আত্ম নিবেদন। তবে অপরাধ নেবেন না, এই যে হরিবাসরে মাঝে মাঝে জয়ধ্বনি দেওয়া, বাহু তুলে, এটা আত্মসমর্পণ। দ্রৌপদীর ব্যাপারটা আপনারা জানেন, যখন লজ্জাটাকে আবৃত করে বলল, হে গোবিন্দ আমারই রক্ষা করো, যখন বস্ত্রহরণ হচ্ছে, লজ্জাটাকে আবৃত করে স্তনযুগল ঢাকবার জন্য বলছে, হে গোবিন্দ তুমি রক্ষা করো। গোবিন্দ বললেন, না, রক্ষা করবার জন্য এখনো যাব না, এখনো তোমার মধ্যে লজ্জাটাকে আবৃত করে ধরে রেখে দিয়েছে। যে আমার হয় আমি তার হই, তুমি যদি দু হাতে তুলে আমার এই আত্মসমর্পণে করো। যখন দ্রৌপদী দেখল আর কোনো উপায় নাই, সব লজ্জা ত্যাগ দিয়ে দু হাত তুলে বলল, হে গোবিন্দ রক্ষা করো, হরি হরি বল। রক্ষা করো। এই হলো আত্মসমর্পণ। পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন, গোবিন্দ দাস অভিলাষী, গোবিন্দ দাস হরে গোবিন্দ দাস অভিলাষী রে। গোবিন্দ দাস অভিলাষী রে, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, হৃদয় গৌর প্রেমানন্দ, হরি হরি বল। ओम नमो ब्रह्मणो देवाय, गो ब्रह्मणो हिताय च, जगोद्रहिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः। हे कृष्ण করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে, গোপীশ গোপীকান্ত
রাধাকান্ত হে ভগবান, এই পৃথিবীতে আমি তোমা ছাড়া আর কিছু জানি না। যতদিন আমায় দেহে প্রাণ থাকবে ততদিন আমি তোমায় নামকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। কথাটা শ্রবণ করলেন অদূরে দাঁড়িয়ে নিজ পুত্র, যিনি বৃষদর্পীরা ক্রোধান্বিত হয়ে গেলে। আর ওই ক্রোধান্বিত হয়ে গিয়ে মা যেখানে বসে ভজন করছিল, মায়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলল, মা, আজ থেকে তোমাকে আমি নিষেধ করছি মা, ওই নাম বন্ধ, বন্ধ, বন্ধ। যদি আজকে থেকে তুমি আমার নিষেধ না মানো, যদি আমার কথা তুমি না শোনো, তাহলে আমি পুত্র হয়ে আমি তোমাকে বললাম মা, আজকে থেকে আমি তোমাকে কঠিন শাস্তি দেব, এমন শাস্তি দেব যে সাজা পেয়ে তুমি বাধ্য হও ওই নামকে ছেড়ে দিতে। চললাম মা, আমি আমার মায়ের পূজাটা করে এসে দেখব তুমি পরিবর্তন হয়েছো কিনা। আর কথাটা বলতে বলতে মহারাজ বৃষদর্পী চলে গেল গভীর জঙ্গলে। গভীর জঙ্গলের মধ্যে গিয়ে একটা কালী মন্দিরে গিয়ে রক্ত জবা, রক্ত চন্দন নিয়ে মায়ের চরণে গিয়ে পুষ্প চন্দন নিবেদন করে মায়ের কাছে প্রার্থনা করছে। মায়ের চরণে গিয়ে মায়ের স্তোত্র আদি শুরু করলো পা। ওম সর্ব মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ধাত্রী সাহা স্বাধা নমস্তুতে। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। তং স্বাহা তং স্বাধা তং হি বসৎকার শরদমিকা সুধা তবৎসরে নিত্রে ত্রিধা মাত্রাতমিকা স্থিতা ইয়ারু চর্চা বিশেষত তমেব সাতং সাবিত্রী তং দেব জননী পরা তয়ৈব ধজ্জাতে তম শান্তে চ সর্বদা ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমাইতি সবদিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু চেতনিত্যাভিধীয়তে। নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ।
গো জয় মা, জয় মা, জয় মা। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে প্রণাম করে হাতে একটা দীর্ঘ দণ্ড নিয়ে ঘুরিতে ঘুরিতে চলে আসলো বন থেকে নিজের গৃহের দিকে। আর বদনে গাইতে গাইতে চললেন, ওই শ্যামা আমাকে ঘোরাই বনে বনে, ওই শ্যামায়া ওই শ্যামা আমাকে ঘোরাই বনে বনে, ওই শ্যামায়া ওরে তুই কি দেখা নানা দেবী না কালী, তুই কি দেখা আমায় দিবি না মগ তুই কি দেখা দেবী না কালী, মাগো তুই কি দেখা দিবি না কালী, আমি পথে পথে ঘুরে ঘুরে মরি, ওই শ্যামা আমাকে ওরে বনে বনে ওই শ্যামা আমাকে ঘোরাই বনে বনে, জয় মা, জয় মা, জয় মা। আর ওই যে মায়ের নামটা বদনে করতে করতে একেবারে রাজগৃহের কাছে এসে দাঁড়িয়েছে। রাজগৃহের কাছে এসে যেই দাঁড়ালো, কর্ণে যেন প্রবেশ করলো মায়ের গান। মা যে নাম নিয়ে বসে আছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণময় জগৎ হে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ জগৎ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণময় জগৎ হে, কৃষ্ণ 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 জগৎ হে দেখা দাও কোথা করুণা
কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ মায়া জগতে কৃষ্ণ 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 বন্ধ করো কৃষ্ণ মা কতবার নিষেধ করেছি ওই নাম বন্ধ করো, বন্ধ করো ওই নাম। মা মধুমতি দেবী কাঁদতে কাঁদতে বলে উঠল, ওরে বিশ্বদর্পী, আমার স্তন দুগ্ধ পান করে তুই শৈশব থেকে ধীরে 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 যুবক হয়ে উঠেছিস রে। ছোট্ট থেকে বড় হয়েছিস, রাজত্ব পেয়ে রাজত্বের অহংকারে তুই আমাকে চিনতে ভুল করছিস। হ্যাঁ রে, হরি নাম ভালো লাগে না, শুনিস না, কৃষ্ণ নাম করতে ইচ্ছা করে না, করিস না, কিন্তু যে কৃষ্ণ নাম করে আনন্দ পায় রে, যে কৃষ্ণ চরণ আশ্রয় করে আনন্দ পেতে চায়, তাকে বাধার সৃষ্টি করিস না। আমি তো তোকে কোনো নিষেধ করিনি, আমি তো তোকে কোনো নিষেধ করিনি, তুই কেন আমাকে বারবার এমন করে নিষেধ করছিস? মহারাজ বলে উঠলেন, সকাল হলে প্রজাবিন্দ্র যখন আমাকে বিদ্রুপ করে, একই বাসাতে থেকে একই ঘরে থেকে মা করছে কৃষ্ণ নাম, ছেলে করছে কালী নাম, আমায় যখন নিন্দা করে আমার বড় কষ্ট হয়, দুঃখ হয়। অদূরে দাঁড়িয়ে কালের বিবেক লিখলো, গো কালী আর কৃষ্ণকে নিয়ে তুমি ভাগ করছো, একবার চিন্তা করে দেখো, বৃন্দাবনের মাটিতে এই কালী যোগ মায়া রূপী যদি সাধনা না করত, ব্রজগোপীরা যখন ভগবানকে পাবার জন্য কাত্যায়নীর ব্রত করলো, মায়ের ব্রত করে তবেই তো কৃষ্ণের চরণে গেল। শুধু কি তা, যে বৃন্দাবনের মাটিতে কালী কৃষ্ণ কৃষ্ণ কালী হয়ে প্রমাণ দিয়েছিল কুটিলার কাছে, রাধারানীর মান রেখেছিল, রাধারানী যখন ভগবানকে দর্শন করবার জন্য ছলনা করে বৃন্দাবনে গেল, কুটিলা সন্দেহের গন্ধ পেয়ে পিছনে পিছনে ধাবিত হলো। যেই ধাবিত হলো, গিয়ে দেখলো শ্রীমতী রাধারানী আমায় কালী পূজা করছে, আর কালী পূজা করতে করতে কালীর মধ্যে কেলে ছোড়া জাগে এলো। রাধারানী ফুল চন্দন নিয়ে জয় মা করে দিচ্ছে, আর কালীর মধ্যে থেকে কেলে ছোড়া বেরিয়ে এলো। কুটিলা তো সেদিন লাফিয়ে উঠলো, বাড়ি থেকে বৌদিটা বলে এলো, আমি কালী পূজা করতে যাচ্ছি, তো কালী পূজা নয়, এটা তো কেলে ছোড়ার পূজা। ঘরে ফেরার আগে নিজে ছুটেই চলে গেছে আয়ান দাদার কাছে, গিয়ে দাদাকে ডেকে এনে বলছে, দাদা সকাল হলে আমি নিন্দা করি বৌদির নামে, সবাই আমাকে বলে আমি কুটিলা, আজকে তোমার হাতে নাতে আমি দেখাবো, চলো। বলে, এই কুটিলা কি দেখেছিস তুই, কি দেখে এত লাফালাফি করছিস, এত চিৎকার কিসে? বললো, কি দেখেছিস সেটা আমি নিজের চোখে তোমাকে দেখাতে চাই, চলো। হাতটি ধরে নিয়ে গিয়ে যেই নিধুবনের কাছে দাঁড় করালো, জানো দাদা, সবাই জানে আমাদের রাধারানী আমাদের ঘরের বৌদি, কালী পূজা করতে এসেছে মায়ের কাছে থেকে বলে, কিন্তু জানো দাদা, কালী পূজা নয়, কেলে ছোড়ারে পূজা করতে এসেছে। কেলে ছোড়ার পূজা করতে এসেছে। দেখো দাদা, তাকিয়ে যেই তাকিয়ে দেখার জন্য বলল, ওমা, রাধারানী সঙ্গে সঙ্গে চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, প্রাণনাদে মানে রাখো, ওগো প্রাণনাথ মানে রাখো। ওই কুটিলা এসে গেছে, তুমি আমার মান রাখো। যেই না বলা, কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছিল, হঠাৎ চার হাত জিভ বের করে কালী হয়ে দাঁড়ায় গেল। হরি হরি বল। সে তো কালী হয়ে
কবি বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কবি কমলাকান্ত। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে একটা সুন্দর গান লিখেছে, কত সুন্দর, মায়ের নাম নিয়ে লিখেছেন। যাকে কালী বলে আমরা এত বিবাদ করে ভাগ করে দেখি, আদৌ না তিনি কালী শুধু নয়। কি লিখলেন? জানো না রে মন পরম কারণ, কালী তো কেবল মেয়ে তো নয়। নিতাই গৌর হরি হরি বল। জানো না রে মন পরম কারণ, কালী তো কেবল মেয়ে তো নয়। জানো না রে সে যে মেঘের বরণ করো এই ধারণ, সে তো ও সে মেঘের বরণ করো এই ধারণ, সে তো মেঘের কালী কখনো কখনো পুরুষ হয়, ওই কালী কখনো কখনো আবার পুরুষ হয়। কালী কখনো কখনো আবার পুরুষ হয়। জানো না রে মন এই পরম করো, কালী তো কেবল মেয়ে তো নয়। ওই কালী তো কেবল মেয়ে তো নয়। কালী তো কেবল মিথ কালী কেবল মেয়ে নয়। কিন্তু বৃষদর্পী বলল, যাই হোক না কেন আজকে থেকে তোমাকে নিষেধ করছি, ওই নাম বন্ধ করো। মা বলল, আমি ওই নাম বন্ধ করতে পারবো না। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, মা যখন ওই নাম বন্ধ করলো না, ক্রোধান্বিত হয়ে গিয়ে বৃষদর্পী রাজ প্রজাবিন্দুদের ডাকলেন, প্রহরীদের কাছে ডেকে বলল, প্রহরীগণ আজকে থেকে আমার মাকে নিয়ে ধরে নিয়ে অন্ধকার কারাগারের মধ্যে রুদ্ধ করে রাখো। প্রহরীরা আসলো, দুজন মিলে মাকে ধরলো, মাকে ধরে নিয়ে কারাগারের মধ্যে প্রবেশ করিয়ে দিল। কারাগারের মধ্যে মা প্রবেশ করে মনে মনে চিন্তা করলো, ওরে ওরে বৃষদর্পী, আজকে তুই অহংকারে মত্ত হয়ে তুই মাকে চিনতে ভুল করলি। তুই মাকে নিয়ে কারাগারের মধ্যে প্রবেশ করিয়ে দিলি। মনে মনে চিন্তা করেছিস কারাগারের মধ্যে রেখে তুই আমাকে এই ভজন থেকে সরিয়ে দিবি না। আমিও আমায় ভগবানকে বলি, আমি আমার দয়াময়ীকে বলি, রে আমায় জীবনে যত দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, কিন্তু সহিবারে শক্তিটুকু যেন কেড়ে নিও না।
প্রহরীদের বলল, না, এমনি করে রাখলে হবে না। কি নির্মম বিচার দেখুন মায়েরা। প্রহরীদের বলল, মাছ যখন ক্ষুধা পাবে, ক্ষুধার অন্ন জল দিয়ে আসবে ওই কারাগারের মধ্যে। প্রহরীরা এমনি করে দেখভাল করতে করতে কয়েকদিনের মধ্যে শ্রবণ করলো, যেন কর্ণে পেল মায়ের ওই ভজন গুণকীর্তন, মা কৃষ্ণ নাম করছে। প্রহরীরা ছুটে এসে মহারাজের কাছে সংবাদ দিল, মহারাজ, বেশ কয়েকদিন দেখছি আপনার মা যে ওই নাম ছাড়েনি। মহারাজ নিজেই আজকে রাজপ্রাসাদের কাছে, কারাগারের কাছে গিয়ে দাঁড়িয়েছে। আর কারাগারের কাছে গিয়ে যেই মহারাজ দাঁড়ালো, মা আমায় ওই ভজনের ডালিকে আশ্রয় করে কৃষ্ণ 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 কৃষ্ণ। দূর থেকে দর্শন করে মহারাজ বলে উঠল, মা, তবে তুমি শুনে রাখো, আজকের থেকে তোমাকে আরো কঠিন শাস্তি দিলাম। ক্ষুধার অন্ন, পানীয় জল সবকিছু তোমাকে বন্ধ করে দেওয়া হোক। মাগো, ক্ষুধার অন্নটা যখন দেওয়া বন্ধ হলো, একদিন, দুদিন, 3 দিন হলো, মা ভগবানের চরণে জানালেন, ভগবান, যে অন্ন আমাকে দিল না, ওই অন্ন কোনো দিনের জন্য আর গ্রহণ করতে পারবে না, পারবে না, পারবে না। আমি অভিশাপ দিল। ওরে বিশ্ব আমি অভিশাপ দিলাম বৃষদর্পী, আমি মা হয়ে কারাগারের মধ্যে দাঁড়িয়ে তোকে অভিশাপ দিলাম, তোর দেহে আসবে অন্নশূল ব্যাধি। যে অন্নশূল ব্যাধিতে আক্রান্ত হয়ে ধীরে ধীরে তুই শেষ হয়ে যাবি রে। মা হয়ে যেই অভিশাপটা দিল, অদূরে দাঁড়িয়ে কে যেন বলে উঠল, মা, কুপুত্র যদ্যপি হয় গো, কুপিতামাতা কখনো হয়। মা, এ কি করলে তুমি আমার? আছড়ে পড়ল বৃষদর্পী রাজ ওই দরজার কাছে দাঁড়িয়ে। মা, একই দিলে কি অভিশাপ দিলে মা? মা, এ কি করলে তুমি আমার? কুপুত্র যদ্যপি হয়, কুপিতা মাতা কখনো হয় না। মায়েরা, যে মা সন্তান প্রসবের আগে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত যন্ত্রণা সহ্য করে সন্তানকে প্রসব করে, সেই মা যদি ক্রোধ ভরে 2 ফোঁটা নয়নের জল ফেলতে ফেলতে কোন সন্তানকে অভিশাপ দেয় গো মা, সে অভিশাপ লাগবেই লাগবেই লাগবে। মা অভিশাপ দিল, আর ওই অভিশাপটা দিয়ে মা আমায় কারাগারের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মা মারা গেলেন, দেহটা পড়ে রইল। হরি নাম বলা, কৃষ্ণ বলা বদনটা, যে দেহটা সারা জীবন কৃষ্ণ নাম বলল, যে জীবনে বেঁচে থেকে কৃষ্ণ নামকে আশ্রয় করলো,
ভগবান চিন্তা করলো তার জীবনে এত দুঃখ হবে কেন, কষ্ট হবে কেন, যন্ত্রণা হবে কেন, আমি ওর প্রাণটা আমায় চরণে ঠাঁই দেব। প্রাণটা চলে গেল গোবিন্দ চরণে, দেহটা মাত্র পড়ে রইল। বৃষদর্পীর অভিশাপ লেগে গেল। বিধির নিয়ম অনুযায়ী মায়ের পারলৌকিক কর্ম সবকিছু করল। দেখতে দেখতে দিন যায়। বেশ কিছুদিন যাওয়ার পরে মাতৃকর্ম, শ্রাদ্ধাদি সবকিছু কর্ম করে নিয়ে যেই গিয়ে দুবেলা দুমুঠো অন্ন সেবার জন্য রানীদের কাছে ডেকে, বড় রানী, মেজ রানী, ছোট রানী সোহাগ করে মহারাজকে কাছে বসিয়ে যেই অন্ন দেন, ভক্তমণ্ডলীগণ, আমার বাবারা, ভক্তবতী মায়েরা, ওই অন্নটা যেই গ্রহণ করেন, কোন প্রকারে যেই অন্ন গ্রহণ করেন, অন্নটা গ্রহণের সাথে সাথে অন্নটা ভিতর থেকে উদ্গার হয়ে বাহিরে বেরিয়ে আসে। এই হলো অন্নশূল ব্যাধি। অন্ন সেবা করার পরে অন্নটা ভিতরে আর থাকছে না, হজম হচ্ছে না, উদ্গার হয়ে বেরিয়ে আসছে। একদিন, 2 দিন, 3 দিন, দেখতে দেখতে এমনি করে দিন যা। অন্নশূল ব্যাধির জ্বালা সহ্য করতে পারছে না। মহারাজ সহ্য করতে না পেরে একদিন গভীর রাত্রিতে রানীদের কাছে কিছু না বলে শয্যা ত্যাগ দিয়ে বনের মধ্যে চলে যাচ্ছে। আর বনের মধ্যে চলে গিয়ে শুকনো শুকনো কাষ্ঠ চয়ন করেছে। কাষ্ঠ নিয়ে একটা চিতা সাজিয়েছি। চিতাটা সাজিয়ে গো মা, চিতাটা সাজিয়ে কি করলেন, পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন তৈরি করেছে। আগুনটা নিয়ে ওই চিতাটা ধরিয়ে দিয়েছে। আর চিতাটা যেই দাউ দাউ করে জ্বলে উঠল, চিতার সম্মুখে দাঁড়িয়ে কে যেন স্মরণ করিয়ে দিল, ওরে একবার অন্তত ভেবে দেখ, যার জন্য তোর মা স্মরণ করতে করতে মরে গেল, নিজের মাকে চিনলি না। নিজের মনকে বারবার প্রশ্ন করছে, ওরে পাপিষ্ঠ রাজা, যে জীবনে বেঁচে থেকে নিজের মাকে চিনতে পারলি না, সে জীবনে বেঁচে থেকে আর লাভ নেই। এই দেহটাকে আগুনের মধ্যে পুড়িয়ে, ওই আগুনের মধ্যে পুড়িয়ে আমি শেষ করে দিতে চাই। আর এই কথা বলতে বলতে চিতাটার সম্মুখে এক প্যাক করে এগিয়ে গিয়ে 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 যেই এগিয়ে গেল, কে যেন মনের মধ্যে জাগিয়ে তুললো, ওরে যাকে কখনো ডাকিসনি তাকে একবার তুই ডেকে দে। মনে মনে চিন্তা করলো, জীবনে তো শেষ হয়ে যাব, কিন্তু যে নাম স্মরণ করে, যে নাম আশ্রয় করে আমায় মা চলে গেলেন, যে নাম আশ্রয় করে আমায় মা এতক্ষণে বেঁচে ছিল চলে গেলেন, সেই মায়ের চরণ আশ্রয় করে আমিও একবার শেষবারের মতো স্মরণ করব সেই করুণাময় ভগবানকে। কিন্তু না, যাকে কোনোদিন আমি ডাকিনি তাকে কেমন করে ডাকবো, আমি কেমন করে ডাকবো? বলো গো আমায়, বলো গো আমায়, আমি কেমন করে ডাকবো বলো গো
আমি কেমন করে যার কথাই প্রজাবৃন্দ পালন হয়, যার কথায় রাজত্ব চলে, সেই রাজা আজকে জ্বলন্ত আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, আমি কেমন করে ডাকব দয়াল দয়াময় বল গো আমায় আমি কেমন করে দেখবো রে, বলো গো তোমায়, তুমি বলো গো আমায়। আমি কেমন করে বাসব ভালো বলো গো আমায় আমি কেমন করে বসব আমি কেমন করে বাসব ভালো বলো গো